পারে বন্ধু কি ভাষায় কথা বলো। আমার নবীর আবু হুরায়রা বলে, নবী গো আপনি একটা বার আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আমার আল্লাহ হেদায়েত নসিব করি। এবার আমার নবী দুইটা হাত বাড়াইলেন, সাহাবারা বসে তাকায় রইলেন। সাহাবীরা নবীর সঙ্গে হাত উঠালেন, কিন্তু আবু হুরায়রা নবীর সঙ্গে হাত উঠাই নাই, না উঠায়া বাড়ির দিকে একটা দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা গো তুমি নবীর কাছে দোয়া চাইছো তোমার মার হেদায়েতের জন্য, আমার নবী হাত তুলেছেন, তুমি কেন বাড়ির দিকে দৌড় মারছো? আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবীরা রে, আমি কেন দূর দিছে জানোনি? আজকে আমি আবু হুরায়রা দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইয়া পৌঁছি নাকি আমার নবীর দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। কেন এত দামি জানে না সকলে বলো। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো না, গলে বলন মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলন মা কেন। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার সটলে, মা কেন এত দামি জানে না সকলে বলন মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে কোন বিছানায়। সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে, মা গেল এত দামি জানে না সকলে বলো। জানে না সকলে বলুন, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা গেল এত দামি জানে না সকলে বলো। জানে না সকলে, মা গো বলো না মদিনা কত দূরে, মা গো মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি দয়ালে নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি, ঠিক না? মা গো আমি তোমার
কাছে চাই না চোখেতে মিষ্টি, তাহার রোজা দেখতে চায় যার জন্য শুভ সৃষ্টি। সে আশা বাদল বাসা দয়ালের রে, ওরে সে আশা বাদল বাসা আমার অন্তরে। মাগো মদিনা কত দূরে, মাগো বলো না মদিনা। ছোট্ট বন্ধুরা বলো, রে সেথা আমি যাব কেমন করে, শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি কামলিওয়ালা আছে রে। ওরে মাগো বলো না মদিনা কত দূরে। মা বাবার সঙ্গে ওয়ালা তানহারহুমা, মা বাবার সঙ্গে ধমক দিয়া কথা বলা যাবে না। আবার আল্লাহ বলে দিয়েছেন কেমন করে কথা বলতে হবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এক সাহাবী আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা আল্লাহর সঙ্গে শরীক করে, আমি কি আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? আমার নবী বললেন, তোমার মা যদি মুশরিকাও হয়, তোমার মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারণ পেটের মধ্যে বাচ্চা থাকলে সব মায়েরা কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে চোখের পানি ফেলে কান্না করেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী রে, কেন তুমি কান্না করো? ওই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা কিংবা আব্দুল শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল শামস। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হলো আব্দুর রহমান। ওই আব্দুর রহমান একদিন আমার নবীর কাছে গিয়েছেন। নবীর কাছে গিয়ে আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে নবীর সঙ্গে কথা বলতেছেন। বন্ধুরে, কি ভাষায় ওয়াজ করলে ওয়াজটা সহজে বুঝবেন? আমার কাছে সেই এলেম কালাম বুঝাইবার ক্ষমতা নাই। ওই সাহাবী আব্দুর রহমান আমার নবীর দরবারে গেল। যাওয়ার পরে চাদরটা গায়ের মধ্যে লাগাইয়া নবীর সঙ্গে কথা বলতেছেন। হঠাৎ করে তার চাদরের ভিতরের দিকে বিড়ালের একটা বাচ্চা বের হইছে। সুবহানাল্লাহ গণারে। আমার নবী বলেন, হে আব্দুর রহমান, তুমি কি আবা হুরাইরা নাকি? তুমি কি বিড়ালের ছানার বাবা নাকি? আমার নবী বলে, হে আব্দুর রহমান, তুমি কি বিড়ালের পিতা নাকি? বিড়াল ছানার বাবা নাকি? আব্দুর রহমান আমার নবীর কেমন ধারণ করতেন? আব্দুর রহমান কয়, পৃথিবীর মানুষ, আমার নবী আমার বিড়াল ছানার পিতা বলছে। আজকে থেকে আমি আবু হুরায়রা আমি আব্দুর রহমান নয়, আজকে থেকে আমি নিজের নাম আবু হুরায়রা রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন না কেন? এখন হাদিসের পৃষ্ঠা খুললা দেখেন, মুখসিরিন রিওয়ায়াতকারী 7 জন রিওয়ায়াতকারী আছে। সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন 7 জন। এর মধ্যে সর্বনিম্ন আয়েশা, যার হাদিস বর্ণনাকারীর সংখ্যা হলো 2210টি। আর একজন সাহাবী যিনি সর্বোচ্চ হাদিস রিওয়ায়াত করেছেন 5374টি। এই হাদিস রিওয়ায়াত করেছেন। এখন হাদিসের পাতায় দেখেন তার নাম আব্দুর রহমান নয়, নবী তাকে বিড়াল ছানার পিতা বলেছেন। সেই দিন থেকে হাদিসের পাতায়ের ভিতরেও আব্দুর রহমান নাই, তার নাম লেখা আছে আন আবি হুরাইরা। এখনো আবু হুরাইরা, জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা নবীর দরবারে আয়েশা চোখের পানি ফেলায়া কান্দেন। আল্লাহু আকবার বলেন না কেন? হাই রে, কি দিয়ে আওয়াজ বুঝাবো?
শীতলাইয়ের বাবা, ব্রাহ্মণ পাড়ার বাবা, বেড়া খোলার বাবা, কি ভাষায় ওয়াজ বুঝাবো? আবু হুরায়রা নবীর দরবারে এসে চোখের পানি ফালায় কান্দেন। আর আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা তুমি চোখের পানি ফেলে কেন কান্দো? আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আমার নবী বলে, আবু হুরায়রা তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমার কাছে আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমার মা, আমি যখন আপনার দরবারে আসি আমার মা তো মুশরিকা, আমার মা তো বিধর্মী। আমি আপনার কাছে আইসা ধর্মের কথা শুই না, যখন বাড়ির মধ্যে যাই আমার মা কোনো কথা শুনে না, আমার মা শুধুমাত্র আমাকে মারে। আল্লাহু আকবার। আমার মা শুধু আমাকে মারে। এখন আমার নবী কি করে শুনেন? আমার নবী বলে, আবু হুরায়রা তোমার মা বিধর্মী, তোমার মা তোমাকে মারে, এই বিচার কি আমার কাছে দিতে আসছো না কিনারে? না, তোমার মা হিসাবে তোমার মা যদি তোমাকে মারে আমি নবীর কোনো কিছু করার নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মার বিচার দিতে আসি নাই, কই দিন আপনার কাছে আসবো আর যায় যায় বারবার মার খাবো? আমি বাড়িতে গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে আমাকে আঘাত করে, এত কষ্ট করে হৃদয়ের মধ্যে দিনটা ধারণ করি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এসেছি একটা প্রস্তাব দেওয়ার জন্যে। আজকে আমার মার কোনো অভিযোগ নাই, আপনি তো সবার জন্য দোয়া করেন, আজকে একটু আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন। 1,24,000 নবী, সব নবীর মধ্যে আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়াত। নবীর হাত কোনোদিন ফেরত যায় না, কথা বলেন ঠিক কিনা? কেমন নবীর উম্মত হলাম, হাইরে ও ব্রাহ্মণ পাড়ার বন্ধু, কি ভাষায় কথা বলো? আমার নবীর আবু হুরায়রা বলে, নবী গো, আপনি একটা বার আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আমার আল্লাহ হেদায়েত নসিব করি। এবার আমার নবী দুইটা হাত বাড়াইলেন, সাহাবারা বসে তাকায় রইলেন। সাহাবীরা নবীর সঙ্গে হাত উঠালেন, কিন্তু আবু হুরায়রা নবীর সঙ্গে হাত উঠাই নাই, না উঠায়া বাড়ির দিকে একটা দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা গো, তুমি নবীর কাছে দোয়া চাইছো তোমার মার হেদায়েতের জন্য, আমার নবী হাত তুলেছেন, তুমি কেন বাড়ির দিকে দৌড় মারছো? আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবীরা রে, আমি কেন দূর দিছে জানোনি? আজকে আমি আবু হুরায়রা দেখব, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইয়া পৌঁছি নাকি আমার নবীর দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। আল্লাহু আকবার বলেন। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। সবাই কন্যা, জান্নাতের মা গো, জান্নাতের চাবি আমার মা। যার মা নাই একলা একলা কবরটাতে পড়ে আছে, যার বাবা নাই
তার বাপটা বৃষ্টির মধ্যে কবরে হাড্ডি ভাসতেছে, কিন্তু আমরা কপাল পুরা সন্তান, মা বাবার কবরের পারে যাওয়ার সময় হয় না। নবী আমার বলে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা যার বাপ নাই, গত কয়েকদিন আগে মাহফিল করতে আসছিলাম পুংকারাতে। যাওয়ার সময় আমার মুরিদ আলামিন আমার সঙ্গে ছিল। যখন আমি বাড়িতে গেলাম কয়েকদিন পরে শুনলাম তার বাবা কবরে চলে গেছে। আমার মুরিদ বুড়িচংয়ের আলামিন তার বাপরে হারাইছে, ঘরের পাশে কবর দিছে। আমি দৌড়াইয়া তার আব্বার কবর জিয়ারত করতে গেছি। এ বন্ধুরে, আমিও তো আমার বাবা হারাইলাম। এই বাপটা সন্তান করতে 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 কোমরের হাড্ডিরা ফাঁক করে ফেলাইছে। সন্তান সন্তান করতে করতে তাদের শরীরের বুড়া বানায় ফেলছে। এই মানুষটা তো তাড়াতাড়ি বুড়া হইতো না যদি হাড় ভাঙ্গা পরিশ্রম না করতো। চামড়াটারও টান টান থাকতো, কোমরটা সোজায় আটতে পারতো। এই বাপটা কোমরটা অটোমেটিক হাতের মধ্যে লাঠি লইছে একমাত্র তোর কোমরটারে সোজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই বাপটারে কান্দায়া হজের মধ্যে গেলে লাভ হইবনি। ওই বাপটারে কান্দায়া তাহিরি কাছে মরি দিয়ে আব্বা আব্বা করলে কাজ হইবনি। যে এই পিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা সমাজের অভিশাপ। কথা কোন ঠিক কিনা? ওয়াজ ভালো লাগলে লাগবে না লাগবে নাই, মন চাইলে সাপোর্ট দিবেন, না দিলে না দিবেন, কিন্তু আমার হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেক কষ্ট লাগে, বহুত অভিযোগ আমাদের কাছে আসে। সন্তান ঢাকায় থাকে, মা ঘরের মধ্যে কাশতে কাশতে জীবন শেষ হয়ে যায়। নিজে পরীক্ষা ছাড়া ওষুধ খায় না, আর মারে বছরে একবার পরীক্ষা দেয় না। কথা কোন ঠিক কিনা? কয়টা সন্তান মারে এক্সরা করাইছেন, কয়টা সন্তান মারে ইসিজি করাইছেন, কয়েকটা প্যারাসিটামল দিয়া আর গ্যাস্ট্রিকের বড়ি দিয়া বুঝ দালাইছেন। আল্লাহর গজব করব গজব। এক কথা কোন ঠিক কিনা বলেন? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মারে যদি ভালোবাসো তাহলে জান্নাতে যাইতে পারবা, আর মারে যদি কষ্ট দাও কপালে লিখে রাখো ওই মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তুমি জাহান্নামে যাইবা। সিদ্ধান্ত আপনার, আপনি সিদ্ধান্ত নিবেন মা কি ভালোবাসবেন না ঘৃণা করবেন। আপনি সিদ্ধান্ত নিবেন। মরার আগে সব পেরে যান, নাইলে অস্তিত্ব থাকবে না। বলে দিলাম, এ তো মায়া করতেন জি নি আমরার সংসারে, এ তো মায়া সংসারে হাসবুজি রে শোয়া রইছে। যার যার মা বাবার চেহারাটা খেয়াল করে কন্যা, আরে আজ বুঝি রে শোয়া রইছে কবর, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায়। কন্যা আল্লাহ, আরে বন্ধু নাই রে আল্লাহ, সেই জাগার
বন্ধু নবী মুস্তাফা সেই জাগার মুস্তাফায় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও শীতলের বাবা এবার আবু হুরায়রা ডাক দিয়া কয়ে সাহাবীরা আমি আজকে দেখিব নবীর দোয়া কবুল হয়ে আগে নাকি আমি বাড়িতে যাবো আগে এটা দেখার জন্য একটা দূর মারছে আবু হুরায়রার বিশ্বাস আছে নবীর হাত আল্লাহ কোনোদিন ফিরাইয়া দিবে না আরে আল্লাহু আকবার বলে না কেন এই বিশ্বাস আমাদের আছে না নয় নবী এখনো উম্মতের ফয়সালা করার ক্ষমতা আছে না নাই নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে হাসরের মাঠে নবীজিকে সেই ক্ষমতা দিবেন কে আল্লাহ যারা মানবেন তারা মুমিন যারা মানবেন না তারা বেঈমান এক মৌলবী ওই দিন বলতেছে আমি কোরআনে কোথাও পাই নাই নবী হাসরের মাঠে সুপারিশ করবে আরে বাবা তুমি কোরআনে পাও না হাদিস তালাশ করো রাসূল বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে কিন্তু ঈমান আছে আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব আমি কোরআনে কোথাও পাই নাই পাবলিককে ধোঁকা দেয় ধোঁকা ওরা পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই আমি তাদেরকে বলবো তুমি যাকে ধোঁকা দিতে চাও তিনি খোকা নয় তিনি অনেক কিছু বুঝে কথা বলেন ঠিক কি না নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আরো জোরে কোন নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন নবী হাত তুলছেন আর আমাদের মৌলবীরা হাত তোলার দোয়ার দলিল পায় না হাত তুলার দোয়া দলিল পায় না কত ফরজ নামাজের পরে দোয়া বলে জায়েজ নাই জানাজার নামাজের পরে বলে দোয়া জায়েজ নাই নাউজুবিল্লাহ কালকা কোন না আমার মাঝে মাঝে সে তুইতে থাকে আমি ঠান্ডা মাথায় আজকে ওয়াজ করতেছি আমি কি রাগ করছি ওহনো সেত করছি সে তাইতাছে ঠিক কি না কোন বেড়ারে আমরা জমাতে কথা কমো মা বাপরে কষ্ট দিয়া সামনে কাতারে বইয়া কইবা তাহিরি আজকে ওয়াজ পাঠাই লইছে তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই ওগুলা কি মানুষ নাকি ও অনেক কষ্ট করতেছে তাইলে না আচ্ছা আচ্ছা মারহাবা জোরে কোন নবীর দোয়া কি বিফলে যাইব কথা কোন যাইব পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখে বগাই পাইলে নিরালাহি গনবী পাইলে নিরালাহি গনবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ঠিক না নবী জিন্দা না মরা রে বাবা আরো জোরে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে তাই গো নবী নিদানের বেলাই বলো না দয়া নিদানের বেলাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী কঠিন হাসরের দিনে
কে তরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে এ দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায় আয় পাইলে নিরালাই গো নবী ভালোবাসায় পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জরিয়া পড়ে ঠিক না একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জরিয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না দয়া করে দিও দেখা নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক না আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল ওলি আল্লাহর পাগল কুরআনের পাগল ইসলামের পাগল মদিনা ওয়ালার পাগল হাত তুলে বলো ঠিক কি না বলো তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পুরা নবী জাগানে পীর মুফতি গিয়াসউদ্দিন আদাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ ফয়জিয়া দরবার শরীফ জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন মানলে মানার মতো আমি আজকে দেখতেছি একটা জিনিস আপনারা ওয়াজ শুনতেছেন শোনার মতো আর আমিও মাইজা মাইজা ওয়াজ করতেছি করার মতো নাকি কোনো বেজাল আছে একদম মাইজা মাইজা করতেছি মাইজা মাইজা যারা যেটা দেওয়া এটা দিতাছি যারা বুঝে হেরা বুঝবে এর নাম্বারটা কত ডাব্লিউ এর নাম্বারটা কত যারা বুঝার বুঝবো এখন কত হইল কষ্ট হইতেছে পাগল নাকি তোরা আমি এটা জানি করেছি একটা চাকা মাছ না কি দিয়েছে নাইলে গরম পানি দিয়ে কিতা করবে বাবা যান আমি যে ব্রাহ্মণপাড়া যে আসি আমি কি কোন গেট আপ দিয়ে আসি আজকে যাইছি কেমন জানেন সানলা বাজারটা পার হইছি সানলা না শীতলাই না সানলা চানলা বাজার একটা স্টিল ব্রিজ আছে না এটা পার হইছি বলতে আমার গাড়িটা সমস্যা হয়েছে পরে এখানে নামছি নামা সারাদিন যে জার্নিতে রোদ্রে কাউন্সিল করছি একবারে অবস্থা ভয়াবহ একটা মুখটা দইছি এরপরে ফোন দিলাম যে আমি তো বিপদে পড়ছি পরে এরা ওখান থেকে মোটর সাইকেল দিয়ে আমার আনছে আমি যদি এরকম গেট আপ করতাম পেলে মনে যে আমি এটা প্রাইভেট কার নিয়ে আসো না আনলে আমি যাবো না তাহির এরকম ভাবের ছেলে না যেখানে যা লাগে তা দিয়ে কখনো সাক্ষ্য দেওয়া যায় কখনো রিক্সা দেওয়া যায় কখনো মোটর সাইকেল দেওয়া যায় কখনো হেলিকপ্টারে যায় কখনো প্রাইভেট কারে যায় কি বুঝলাম মারহাবা কন্যা তোর এলাই কইছি তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আমার অনেক মাহফিলে হিন্দুও যায় হিন্দু যায়নিও লেগে ধাক্কা দাবা করে দেবো
এই দেশটা অনেক সুন্দর, কিন্তু আমরা হয়েছি গা বান্দর। আচ্ছা আপনারা সায়েন নেন, আমি এটা খায়া লই। আমি ভাত খেতে যে গেলাম, এখন আমি যে ভাত খেতে গেছি বিশ্বাস করবেন 7-8টা তাগরা যুবক এমনি সাইয়া রইছে, আবার ভিডিও করে দেখাইতেছে। আমার বাইতে কয়ে যে আপনি মানুষের সামনে খাইয়েন না, খাওয়া ঠিক নাও, কিন্তু ইফলামান্ডি এমনি চাই রয়েছে। তবে আমার চিন্তা লাগছে না কি রে, এরা তো শুননি, এরা চোখ লাগতো না। তুই তো চাই দিস মোবাইলে দেখ না, ভিডিও কলে দেখ না, সত্য করে কো মনে খবর দেবে কো। শীত লাগাইলে আমারে বাপদের ওয়াজ করতে বল লাগতো না। আমি আসি মনে করি আপনার ঘরের ছেলে ঘরে আইছে, এটা ব্রাহ্মণ ফারা, এটা ব্রাহ্মণ বাড়িয়া, গোড়া গোড়া এক কতই কথা কন ঠিক ঠিক না। একটা হইলো ফারা আর একটা হইলো বাড়ি। মার হাবা জোরে গন পাইলে নিরালাহি গো নবী, আয় পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখব গায়ে, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, একদম পাগল হয়ে পড়েন। বলিলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখ, কষ্ট হইতেছে। এবার আবু হুরায়রা বলে আমি একটা বাড়ির মধ্যে দূর দিলাম, বাড়ি সুবহানাল্লাহ রে, আমি আজকে দেখবো নবীর দোয়াটা কবুল হয় আগে নাকি আমি বাড়িতে যাইতে পারি। কি বিশ্বাস দেখেন। আবু হুরায়রা বলেন আমি যখন বাড়িতে গেলাম প্রতিদিন আমার আম্মা দরজার মধ্যে লাঠি লইয়া বইয়া তাহে, সুরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যেই মাত্র আমি বাড়িতে গেছি, যাইয়া দেখলাম ঘরের দরজাটা বন্ধ, মা নাই। আর আমি আওয়াজ শুনতেছি, মা জননীর গোসলের আওয়াজ শোনা যায়। আমি বাহির দিকে ডাক দিলাম মা, আবার ভিতরের দিকে মা ডাক দেখে আবু হুরায়রা দাঁড়াও বাবা আমি আসতেছি। যেই মা সন্তানের জন্য লাঠি নিয়ে দাঁড়ায় থাকতো, এই মা বলে বাবা দাঁড়াও আমি একটু আসতেছি। আবু হুরায়রাকে লাগছে রে, লাগছে নিঃসন্দেহে রে, আমার নবীর দোয়ার জালুয়া আমার মার সিনার মধ্যে এসে গেছি। এবার মা দুঃখিনী ঘরের দরজাটা খুললো, খোলার পরে ডাক দেখে আম্মা কি ব্যাপার। এবার মা ডাক দেখে পুত্রি আমার দিয়ে আজকে মনটা দে কেমন কেমন লাগে রে। ও বাবা এতদিন নবীর দরবারে যাওয়ার সময় তোমার আমি মারতাম, ও বাবা আজকে আমার মন চাইতেছে ওই নবীর হাতে কালিমা পইরা আমি মুসলমান হয়ে যেতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো যুবক, মা যদি মুশরিকা হয়, মা যদি মারেও, মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে।
আর যেরকম করা যাবে। এই জন্য আজকের শীত লাইরে বাবা আমি তাহিরি ডাইরেক্ট কথা বইলা দিয়া যায়, গতকালও যদি মার সঙ্গে খারাপ ব্যবহার কইরা থাকো আজকে একটু তওবা কইরা লাও, আর জীবনে কোনোদিন মারে কষ্ট দিব না, আর কোনোদিন দরদি বাবাকে কষ্ট দিব না। ও বন্ধুরে, ও যুবকের দল, আজকে অনুরোধ করে বলে দিয়া যায় যা হয়েছে হয়েছে, আর যেন সামনে না হয়। বাবার মনে কষ্ট দিও না। এই বাপটা মাথার গাম পায়ে ফলাইয়া এমন একটা সাদ, বাপ হলো এমন একটা সাদ যার নিচে শুধুমাত্র ছায়া আর ছায়া, কথা কোন ঠিক কিনা? এই বাপটা সংসার দিকে যারা চলে যাবে তাহার মতন কপাল পোড়া আর কেউ নাই। মাটা যারা চলে যাবে তার মতন কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে আমার বাবার চেহারাটা খেয়াল কইরা কইরা আমি একটা গজল কইতাম নিরে বাজান, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালো তোমায় বাবা, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে খে যায় ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, এই সে ঘর, ঘরের জায়গায় ঘর আছে না নাই? এই সেই খাট, মা চলে গেছে এখনো খাট আছে না নাই? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের ভাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে, শুধু মানে। জুন্নুন মিস্রি কই আল্লাহ মারে কতবার কান্দে লইয়া হস করছি, মার ঋণ সুদ হইছে নি,
গায়েব থেকে আওয়াজ আসে জুন্নুন রে 12 বার কেন 1000 বার মারে কান্দলে হস করলেও তুই ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজায় লাথি গাছে মাইরা মারে বেহুশ কইরা ফেলাইছলি এই লাতির ঋণ সুদ হবে না, সুদ হবে না মায়ের। একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপ পশু বানাইল ঋণ সুদ হবে না। হে মন্দর দিবে কেউ হবে না আমার মা গো, হে মন্দ দিবে না আমার মা গো। তুই মারে কলিজার ভিতরে যে লাথি মারছিলি, তুই সারা জীবনে চামড়া দিয়া যদি জুতাও বানাসরি, এই মার লাথির ঋণ সুদ হবে না রে। ও যুবক, ওই সময়টা কেমন জাননি? যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মা, এমন ঘটনা আছে গত সপ্তাহে দেখলাম, সন্তান ওয়া পেরা কান্দে, সন্তানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন অনেক সন্তান আছে রে এখনো বেঁচে আছে, মা ডেলিভারির সময় মারা গেছে। আমার আল্লাহ ওই মার দাম কেমন বাড়াইয়া দে জাননি? আমার নবী, আপনার নবী বলেন, ডেলিভারির কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার আল্লাহ মহিলাটারে শহীদের মরণের মর্যাদা দান করে দেয়। অথচ এই মা যারা বেঁচে আছে, এই মারে কি প্রতিদান দিলা? মা বলে, বাবা রে, পেটের মধ্যে তাইকা শত শত লাথি মারছস, আমি তোর চেহারাটা এক নজর দেখার জন্য সব লাথির ব্যথা বলে গেছি। তোর চেহারাটা ভূমিষ্ঠ হওয়ার পর এক নজরে দেখার জন্য আমি পেটের লাথি এগুলা সহ্য করছি, কাউকে আমি তোর লাথির কষ্টের কথা বলি নাই। তুই আমার লাথি মাইরা রাতের বেলা ঘুম পাকাইরা নিছস, সকাল বেলা আমি কাউরে বলি নাই তোর ব্যথার কথা। আমি ব্যথায় কান্দি কান্দি চোখের পানি ফেলাইছি, সকাল বেলা পানি মুইসা মুইসা আমি উঠছি, কাউরে তোর লাথির ব্যথার কথা বলি নাই। একটা মাত্র কারণ, তোর চেহারাটা দেখলে আমার প্রসব ব্যথা দূর হয়ে যাবে। ও বন্ধু, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, জীবনে যদি মার কষ্ট বুঝতে চান, একদিন তো আপনি বাবা হবেন। আপনার স্ত্রী কত কষ্ট করে, একদিন আপনি সেটা বুঝবেন। একটা কথা মনে রাখবেন, মা বাবা প্রসবের সময়টা বড় সাংঘাতিক সময় রে। মা কত কষ্ট করে জাননি? দাইমারে প্রশ্ন করো, দাইমা, মার প্রসবের ব্যাপার একটু বলো না। দাইমা বলে কি জানেননি? তাহিরি রে, তোর মা যখন পেটের মধ্যে তোরে রাখছিল, ঘরের দরজাটা লাগাইয়া দিলাম, কানে কানে বলছে আমার পেটে ব্যথা, মনে হয় যেন প্রসব হবে। দরজা লাগাইয়া দিলাম, অন্ধকার করে ফেলাইলাম, ঘন্টার পর ঘন্টা মাথার মধ্যে পানি ডাললাম, একটু পরে ব্যথা বন্ধ হয় না। যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। আল্লাহ বাঁচায় রাখছে, দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে। আল্লাহ বাঁচায় রাখছে, দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে, নাইলে বাঁচার কথা না। ডাক্তাররা কয় যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মার প্রসবের সময়। এরপরে আল্লাহ বাঁচায় রাখে, দিক কেন আমরা মার চেহারা দেখি। ওই দাইমা বলতেছে, তাহিরি রে, ঘরের দরজা অন্ধকার, ঘন্টার পর ঘন্টা মাথায় পানি ডাললাম, এরপরে মার ভূমিষ্ঠের পালা। ভূমিষ্ঠ হওয়ার সময় কয়েকবার মা বেহুশ হইয়া যায়। ওই মুহূর্তে মা তারপরও কান্দে, কিন্তু সন্তান পেটে ভূমিষ্ঠ হওয়াইতে চায়। এরপরে মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করবি, ওই মুহূর্তে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এমন অনেক মা রক্ত মাখা জামা নিয়ে বেহুশ হইয়া যায়। ওই সময় দেখবেন যারা সিজার করেন,
করেন, যারা সিজার করেন ডাক্তারে জিজ্ঞাবেন ডাক্তার মার পেট থেকে বাচ্চা কাচ্চা বাচ্চাটারে কি করেন? এই পেটটা কাচ্চা যখন বাচ্চাটা বের করি ডাক্তার দেখবেন রক্তমাখা শরীরটা কাঁপানি চুনি লইয়া মার বুকের মধ্যে আগে সন্তানটা দেয়। কেন দে জানেননি? মার প্রসবের ব্যথার কষ্ট স্যালাইন দিয়া নিবানো যায় না, মার প্রসবের ব্যথার কষ্ট কোনো ইনজেকশন দিয়ে কমানো যায় না। ডাক্তার বলতেছে, কোরআন বলতেছে, সায়েন্স বলতেছে ওই মুহূর্তে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর একমাত্র মেডিসিন হলো সন্তানের স্পর্শ। সন্তান যখন ভূমিষ্ঠ করে মা বেহুশ হইয়া যায়, কানের মধ্যে মুখ লাগায় তোর ছেলে হইছে, মা তখন চোখের পানি ফালাইয়া অনেকক্ষণ পরেছে মিরি মেরাইয়া চায় তোর মা, ও মা গো, ও বোন আমার তোর ছেলে সন্তান হইছে। তখন মার হাতটা লড়াইতে পারে না, রক্ত শূন্যতা মা পড়ে থাকে, আর দুইটা হাত বাড়ায় কয় দেখ না আমার জাদুমণি রে। ওই সন্তানকে এক নজর দেইকা হাজার বেতা যেই মানুষটা বুইল্লা যাই, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা কন ঠিক কিনা? ওই মারে কষ্ট দিস না রে বন্ধু। ও আব্বা কষ্ট দিস না রে বাবা। মদিনায় গেলে সাফা, মক্কায় গেলে সাফায় দৌড়ানো লাগে, মারওয়ায় দৌড়া লাগে, মিনায় মিনায় কোরবানি করা লাগে। হো বন্ধুরে আরাফার ময়দানে অবস্থান করা লাগে, জামরায় কঙ্কর নিক্ষেপ করা লাগে। হজের মধ্যে কত ধরনের নিয়ম কানুন রে বাজান। টাকা লাগে 6.5 লাখ। আর আমার নবী আপনার নবী বলে উম্মত তোর মার চেহারার মধ্যে যদি একবার নেক নজরে তাকাস, আমার আল্লাহ তোর আমল নামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার। দেখেন একটা তাকায় দেখেন, প্রত্যেকটা ছেলেদের চেহারাটা মলিন হয়ে গেছে। এরা প্রত্যেকটা ছেলে তার মা বাপরে ভালোবাসে, সন্তানের পাল্লায় বেরা মারে দমক মানে আল্লাহ গো। এই সন্তানরা আজকে ক্ষমা চাইতেছে, মাফ কইরা দাও। এই জন্য আমি বলতেছি বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার এই গজল নিয়ে যাবেন, 50 টাকা দিয়ে কিডনা নিয়ে মার হাতে দিবেন, অনেক খুশি হবে। আমার এক মুরিদ এটা বিক্রি করে খেদমত করে নতুন গজলের বইটা। তবে একটা কথা বলি আব্বা বাজান, এই যে 1.5 ঘন্টার সময় কথা শুনলেন, আপনারা বলেন তো, আপনারা একটু আওয়াজ করে বলেন, আমরা হ্যাঁ আপনারা একটু আওয়াজ করে বলেন যে আমরা কি মা বাপরে এত সুন্দর কথা শোনার পরে কি কষ্ট দিব? বাজান না লক্ষ্মী কষ্ট দিব? যাদের আব্বা মা কবরে চলে গেছে, কালকে গিয়া কবর জিয়ারত করলে কি গুণ হইব? পাউডার ধরে কি বাজার মাঝে মাঝে মা বাপের কবরটাতে যাইয়েন, যাইয়া দেখেন আর মনে মনে ভাববেন আব্বা গো তুমি যে এনে শুয়ে রয়েছি এখন তা আমিও আইতাছি, জানি না বাবা তুমি কেমন আছো, যদি কোনো ভুল বিয়াদবি কইরা থেকে তোমার কাছে মাফ করে দিও, আল্লাহ মাফ করতো। আমিন কর না গেলে আর আমিন কর।
সবাই একটু আমার সাথে সাথে পড়বিনি গজলটা। মা কেন এত দামি জানে না সকলে বলো। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো না গলে বলন মা কেন জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলন মা কেন। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বলন মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে কোন বিছানায়। সন্তানের নিয়া কুলে প্রসবে তা ভুলে মা গেল এত দামি জানে না সকলে বলো। জানে না সকলে বলুন জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা গেল এত দামি জানে না সকলে বলো। জানে না সকলে মা গো বলো না মদিনা কত দূরে। মা গো মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি দয়ালে নবী আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। ঠিক না মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, তাহারে রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি। সে আশা বাদল বাসা দয়ালের রে, ওরে সে আশা বাদল বাসা আমার অন্তরে। মা গো মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা। ছোট্ট বন্ধুরা বলো রে সেথা আমি যাব কেমন করে। শুনেছি সেথায় নাকি, শুনেছি সেথায় নাকি কামলিওয়ালা আছে রে। ওরে মা গো বলো না মদিনা কত দূরে। আল্লাহু আকবার কোন কেন? মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন, একটু দুই হাত সোজা করেন, দুই হাত সোজা করেন। মুরব্বি চাচা হাত তোলেন। তাদের মা বাপ কবরে গেছে, জিয়ারতের দরকার আছে না নাই?
যাদের আব্বা মা বেঁচে আছে খেদমতের দরকার আছে না নাই?